আজ আমরা কথা বলবো উত্তর আমেরিকার সবচেয়ে আরাধ্য দেশ কানাডা নিয়ে, যে দেশকে আমরা উন্নত জীবনের প্রতীক মনে করি, যেখানে গেলেই জীবনে আমূল পরিবর্তন চলে আসবে এমন বিশ্বাস বহু মানুষের। কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? আজকের পর্বে জানবো কেন কানাডা বসবাসের জন্য ক্রমশই অযোগ্য হয়ে যাচ্ছে। চলুন শুরু করা যাক। এখনই সময় বলার চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। উন্নত দেশ হয়েও কানাডায় জীবনযাত্রার ব্যয় এখন অনেকেরই নাগালের বাইরে। সাধারণ খাদ্যপণ্য পর্যন্ত যুক্তরাষ্ট্রের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। মধ্যবিত্ত পরিবারগুলোর দৈনন্দিন বাজার করাই এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে মাত্র এক প্রজন্ম আগেও একটি বাড়ির দাম ছিল পারিবারিক বার্ষিক আয়ের 4 গুণ, কিন্তু এখন একটি সাধারণ বাড়ি কিনতে লাগে সেই আয়ের 13 গুণ অর্থ। টরন্টো ও ভ্যাঙ্কুভারের মতো শহরের বাইরে গেলেও বাড়ির দাম প্রায় $1 মিলিয়ন থেকে শুরু হয়। এমনকি নিউ ইয়র্ক থেকেও কানাডার আবাসন খরচ এখন বেশি। ফলে বাড়ি কেনা নয়, বরং ভয়ঙ্কর আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কানাডার পরিবারগুলোর জন্য। একজন সাধারণ কানাডিয়ান তার উপার্জনের প্রায় 50% ট্যাক্স হিসাবে পরিশোধ করেন। বেতন, বিক্রয় কর, সম্পত্তি কর সব মিলিয়ে অর্ধেক আয় সরকারকে জমা দিতে হয়। কিন্তু সমস্যা হলো, এত কর দেওয়ার পরও তারা সেই মানের সরকারি সেবা পান না। হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ডাক্তারের সংকট, ওভারলোডেড হেলথ সিস্টেম সবই মানুষকে হতাশ করছে। কানাডার স্বাস্থ্যসেবা একসময় বিশ্বের সেরা ছিল। আজ ইমার্জেন্সিতে 8 থেকে 12 ঘন্টা অপেক্ষা করা এখন সাধারণ ঘটনা। নতুন হাসপাতালের সংখ্যা বাড়ছে না, ডাক্তারও কম, জনসংখ্যা বাড়ছে কিন্তু সেবা বাড়ছে না। ফলে সিস্টেম ভেঙে পড়ার মতো অবস্থা। কানাডা অফিস, স্কুল, ব্যাংক সব জায়গায় এখন বিভিন্ন যৌনতা, জেন্ডার আইডেন্টি, রংধনু পতাকা এসবের প্রচারণা ব্যাপকভাবে দেখা যায়। অনেক পুরনো কানাডিয়ান মনে করেন এগুলো সমর্থন নয়, বরং সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক বাবা মায়ের অভিযোগ, স্কুল কলেজে সচেতনতার নামে বাচ্চাদের এমন বিষয় শেখানো হচ্ছে যা তাদের মূলধারার মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। ফলে পরিবারে বিভ্রান্তি, সামাজিক দূরত্ব এবং এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয়েছে। 25 বছরের নিচে তরুণদের বেকারত্ব এখন বহু বছরের সর্বোচ্চ। ডিগ্রি শেষ করেও মাসের পর মাস চাকরি পাওয়া যাচ্ছে না। যারা চাকরি পাচ্ছেন তাদের অনেকেই কম বেতনে অতিরিক্ত কাজ করতে বাধ্য। রাতে রেস্তোরাঁ, গুদাম, ডেলিভারি এগুলোই সাধারণ চিত্র। বিশেষজ্ঞ ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানরাও বছরের পর বছর লাইসেন্সিং এর ঝামেলায় পড়ে চাকরিহীন। এক সময় কানাডা ছিল অভিবাসীদের জন্য স্বপ্নের গন্তব্য। এখন সেই নীতি আরো কঠোর করা হয়েছে। কারণ আবাসন সংকট, অবকাঠামোর চাপ, জনসংখ্যা বৃদ্ধি, ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। কেউ সঞ্চয় খরচ করেছে, কেউ ঋণ নিয়েছে। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পিআর পাওয়া আরো কঠিন। অভিবাসীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে অনলাইনে বিদ্বেষমূলক প্রচারণা, বর্ণবাদী মন্তব্য, জেনোফোবিক আচরণ বেড়েছে। অনেকে নিজেদেরই সমাজে বহিরাগত মনে করেছেন। কানাডার শীত পৃথিবীর সবচেয়ে কঠিন শীতগুলোর একটি। বছরের বড় অংশ বরফে ঢাকা থাকে দেশটি। হিমাঙ্কের বহু নিচে তাপমাত্রা, বাইরে বের হওয়া, কাজকর্ম করা সব অত্যন্ত কষ্টকর। সামাজিক জীবন প্রায় জমাট বাঁধা বরফের মতো স্থবির হয়ে যায়। টরন্টো ও ভ্যাঙ্কুভার ইতিমধ্যে উত্তর আমেরিকার সবচেয়ে বেশি যানজটের শহর এর তালিকায়। 30 মিনিটের রাস্তা যেতে 2 ঘন্টা লেগে যায়। অনেকে বলেন কানাডা এখন আর সেই স্বপ্নের দেশ নেই। উচ্চ ব্যয়, ট্যাক্সের চাপ, সাংস্কৃতিক সংকট, শীত সব মিলিয়ে কানাডার বাস্তবতা আগের মতো আকর্ষণীয় আর নয়। তবে সিদ্ধান্ত আপনার। স্বপ্ন দেখার আগে বাস্তবতা জানাও জরুরি। আপনার কি মনে হয় কানাডা কি সত্যি বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।